সমবেত মানুষ, সংগ্রামী মানুষ, প্রতিবাদী মানুষ আমি দেখতে পাচ্ছি ওখানে জনতা ধরছে না। আমাদের স্বেচ্ছাসেবীদের অনুরোধ করছি আপনারা ওদের বসিয়ে দিন, নাহলে এদিকে পাঠিয়ে দিন উত্তরে। ওখানে জনতা সমবেত হাজারো মানুষকে আমি কুর্নিশ জানাই। তারপরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে রাখব। অনেক কিছু বলার আছে, খুঁটিনাটি আইনগত অনেক কিছু আছে, সাংবিধানিক অনেক কিছু বিষয় আছে, কিন্তু সময়ের অভাবে সেসবের মধ্যে ঢুকতে পারা যাবে না। আমার বিশ্বাস পরবর্তীকালে যে সমস্ত বক্তা আছেন তারা সেই সংশোধনীর বিষয়গুলি নিয়ে বলবেন। কেন এই সংবিধান সংশোধনী, এই যে ওয়াকফ আইনের সংশোধনী কেন সংবিধান বিরোধী, কেন সংবিধানের 14 নম্বর ধারা, 15 নম্বর ধারা, সংবিধানের 25 নম্বর ধারা, সংবিধানের 26 নম্বর ধারাকে লঙ্ঘন করেছে, তারা সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করবেন। আমি আপনাদের একটি উপমার মধ্য দিয়ে আমি বক্তব্যটা রাখছি। আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, সেটা বুঝে নেবেন। মনে করুন আপনার কোনো আত্মীয় পরিজন অসুস্থ, ডাক্তারের কাছে বিশ্বাস করে তাকে নিয়ে গেলেন, হসপিটালে ভর্তি করলেন, হয়তো ওষুধ দিয়েই ভালো হয়ে যেতে পারত, অথবা ছোট্ট একটা অপারেশন করে ভালো হয়ে যেতে পারত। কিন্তু দেখা গেল অপারেশন থিয়েটারে ভরে একদল ডাক্তার আপনার সঙ্গে কোনো আলোচনা না করে, কোনো পরামর্শ না নিয়ে, কোনো অনুমতি না নিয়ে, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 40টা অপারেশন একই শরীরে, একটা অপারেশন টেবিলে ফেলে একটা রোগীর শরীরে যদি 40টা অপারেশন করা হয়, সেই রোগী কি বাঁচবে? কখনোই বাঁচবে না। বলুন, সেই রোগী বাঁচবে? সেই রোগী বাঁচবে না। আসলে ডাক্তারের উদ্দেশ্য রোগীকে বাঁচানো নয়, রোগীকে সুকৌশলে হত্যা করা। তাই এই ওয়াকফ আইন যেটা আছে আমাদের ভারতবর্ষে 1913 সালে ব্রিটিশ শাসনে প্রথম ওয়াকফ আইন তৈরি হয়েছিল। যে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ডিভাইড অ্যান্ড রুল করে দেশ শাসন করেছিল, তারা পর্যন্ত মুসলমানদের ধর্মীয় আঘাতে, ধর্মীয় বিশ্বাসে আঘাত করেনি। তারা মুসলমানদের ধর্মীয় বিশ্বাসকে মর্যাদা দিয়ে ওয়াকফ সম্পত্তি যাতে রক্ষিত থাকে, যাতে স্বচ্ছতার সঙ্গে রক্ষা করা যায়, তার জন্য 1913 সালে প্রথম আইন তৈরি করেছিলেন। তখন মুসলমানরা এতটা ক্ষেপে ওঠেনি, এতটা প্রতিক্রিয়া জানায়নি। তারপরে 2013 বিগত 100 বছরের মধ্যে ওয়াকফ আইনের উপরে 9 বার অস্ত্রোপচার করা হয়েছে, 9 বার ছুরি চালানো হয়েছে, কিন্তু আমরা চুপ করেছিলাম, আমরা কিছু বলিনি। কিন্তু এবারে 2025-এ 2রা এপ্রিল এবং 3রা এপ্রিল যেভাবে ছুরিকাঘাত করা হলো অস্ত্রোপচারের নামে, সমগ্র ভারতবর্ষের মুসলমানরা সোচ্চারে প্রতিবাদে নেমে পড়েছে। আমাদের আর সহ্য করা যায় না, আমাদের দেওয়াল পিঠে ঠেকে গেছে। 100 বছরে 9টা সংশোধনীতে এত বড় হামলা ওয়াকফ আইনের উপরে হয়নি। আমরা জানি 1206 সালে সুলতানি আমলে শুরুর দিকে থেকে শুরু করে মুঘল আমল পর্যন্ত, বাংলায় নবাবী আমল পর্যন্ত, অন্ধ্রপ্রদেশে নিজাম শাহীর আমল পর্যন্ত, দিল্লি, পাঞ্জাব, মুলতান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সংযুক্ত অন্ধ্রপ্রদেশ, গোটা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ ওয়াকফ সম্পত্তি আছে। যে সম্পত্তি কেন্দ্র সরকারের বাপের সম্পত্তি নয়, এই সম্পত্তি আমাদের। আমরা কেন্দ্রীয় সরকারকে পরিষ্কার করে বলে দিতে চাই, এই সম্পত্তি তোমার বাপের সম্পত্তি নয়, এই সম্পত্তি আমাদের বাপের, আমাদের দাদাদের, আমাদের পূর্বপুরুষরা তারা এই সম্পত্তি ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উন্নয়নের জন্য দান করে গেছে। যদি দুর্ভাগ্যের বিষয়, যদি এখনো পর্যন্ত ওয়াকফের যে বিশাল সম্পত্তি আছে যদি সঠিকভাবে ব্যবহার করা হতো, তাহলে আমাদের মুসলমানদের মাদ্রাসার জন্য দাঁড়ে দাঁড়ে টাকা চাইতে হতো না।
আমাদের আধুনিক মসজিদ নির্মাণের জন্য টাকা চেয়ে বেড়াতে হতো না। আমরা আধুনিক মাদ্রাসা গঠন করতে পারতাম ওয়াকফের অর্জিত সম্পত্তি থেকে, উপার্জন থেকে। আমরা আধুনিক কলেজ নির্মাণ করতে পারতাম, আমরা আধুনিক বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারতাম, কিন্তু তা হয়নি। উল্টে দেখা গেল কেন্দ্র সরকার, দুর্ভাগ্যের বিষয়, হাতে সময় নাই, তবু সংক্ষেপে আমি বলতে চাইছি, কেন্দ্র সরকার, আমরা যাদেরকে চিনি, এই সরকার সাম্প্রদায়িক ফ্যাসিবাদী সরকার। এই সরকার কর্পোরেটদের দাস, এই সরকার কর্পোরেটদের সেবা দাস, যার বদ্ধমণি হচ্ছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদাস মোদী। তিনি ভেবেছেন ভারতবর্ষের সংখ্যালঘু তথা গণতন্ত্র প্রিয় মানুষ মরে গেছে, কিন্তু আমরা যে মরে যাইনি তার প্রমাণ রেখেছি কৃষি আইন বাতিলের সুদীর্ঘ আন্দোলনে, আমরা প্রমাণ রেখেছি এনআরসির বিরুদ্ধে আন্দোলনে। আমরা বলতে চাইছি ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি আছে 8,70,000 থেকে 72,000, এতগুলো সংখ্যা, এবং তার পরিমাণ 9,40,000 একর। এই সম্পত্তি যথাযথভাবে ব্যবহার করে মুসলমানদের উন্নয়নে ব্যবহার করতে হবে। সংখ্যালঘু, বঞ্চিত সংখ্যালঘু অধঃপতিত করে রাখা হয়েছে যাদেরকে, যাদের শিক্ষা নাই, যাদের চাকরি নাই, যাদের ব্যবসা নাই, যাদের নিরাপত্তা নাই, তাদের জন্য রক্ষা কবচ হচ্ছে আমাদের ওয়াকফ সম্পত্তি। আমি বিস্তারিত আর বলবো না, আমি এখানে শেষ করব। শুধু শেষে দুটো বাক্য বলতে চাই। অবিলম্বে এই বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনকে বাতিল করতে হবে এবং 2002 সালে জয়পুরে ওয়াকফ সেমিনারে যে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল সেই প্রস্তাব গ্রহণ করতে হবে। আমাদের সাচার কমিটি যে সুপারিশ করেছিল ওয়াকফ সম্পর্কে সেটা গ্রহণ করতে হবে। মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, সেখানে গোটা ভারতবর্ষের মুসলমানদের বুদ্ধিজীবীরা আছেন, আলেমরা আছেন, তাদের সঙ্গে পরামর্শ করতে হবে। রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করতে হবে। আমাদের সম্পত্তি কেমন ভাবে ব্যবহার হবে, আমাদের পরামর্শ ছাড়া ব্যবহার করলে আমরা তা মেনে নেব না। পরিষ্কার কথা আমরা জানিয়ে চাই। আমি শেষ কথা যেটা বলতে চাই, এই আন্দোলন হবে শান্তিপূর্ণ, দীর্ঘস্থায়ী এবং গণ আন্দোলনে রূপান্তরিত করতে হবে। একদিকে সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে লড়াই, মামলা রুজু হয়েছে, সেখানে আইনি লড়াই চলছে, চলবে। আমাদেরও পথে ঘাটে নেমে গণ আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই গণ আন্দোলন শুধু মুসলমানরা করলে চলবে না। এই মুসলমানদের সঙ্গে জনজাতি, আদিবাসী, ধর্মনিরপেক্ষ, শুভবুদ্ধি সম্পন্ন সমগ্র ভারতবাসীকে একসঙ্গে গেঁথে নিয়ে গণ আন্দোলন নেমে পড়তে হবে এবং মোদীকে বুঝিয়ে দিতে হবে যে ভারতবর্ষের মানুষ এখনো বোবা হয়ে যায়নি, এখনো কালা হয়ে যায়নি। আমরা হুঁশিয়ারি দিতে চাই, অবিলম্বে এই ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে হবে, না হলে মুসলমানদের এই তরঙ্গকে রোধ করার ক্ষমতা আপনার নাই। এই কথা বলে আমার আপনাদের উপর দৃঢ় বিশ্বাস, আন্দোলনকে দীর্ঘস্থায়ী করবেন, শান্তিপূর্ণ করবেন, এই কথা বলে আপনাদের আবারও কুর্নিশ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম, যেহেতু সময় খুব কম। ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সঠিক ব্যবহার আছে, ত্যাগ স্বীকার করতে হবে। তো আমাদের সামনে আছে ব্রিগেড সভা, পরে আমরা মিছিল করতে পারি, আরো আন্দোলন করতে পারি, অনশন করতে পারি। তো এর জন্য যে অর্থ দরকার তার জন্য কিছু কালেকশন আমাদের রয়েছে এবং হবে। আমরা এখান থেকে কিছু কালেকশন করতে চাই, আমাদের লোক যাবে, আপনারা সহস্র এবং শহীদ হয়ে কিছু আর্থিক সাহায্য করবেন এই আন্দোলনকে পরিচালনা করার জন্য। এই আশা আমরা সংখ্যালঘু অধিকার রক্ষার মঞ্চ থেকে দাবি রাখছি। সম্মানিত মঞ্চে উপবিষ্ট সভাপতি, সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দেওয়ার জন্য উপস্থিত অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার এবং সাংবাদিক ভাইগণ,
আপনাদের সকলকে হৃদয় নিংড়ানো আসসালামু আলাইকুম, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন। আমরা এই কাটাগড়িয়া মোড়ে বিশেষ কারণে উপস্থিত হয়েছি, তা আপনারা সকলেই জানেন। আমাদের ভারত ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক বিশাল একটি দেশ। এদেশের মুখে 140 থেকে 142 কোটি আবাল বৃদ্ধ বনিতা বসবাস করে। এই ভারতের মূল কেন্দ্রীয় বিষয়বস্তু ইউনিটি আমং দ্য ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ভারতের ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনমোহন। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে করজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরবার। আমরা এই ময়দানে জমায়েত হয়েছি বীরভূম ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্ত থেকে। উদ্দেশ্যটা কি? আমরা ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের প্রত্যাহারের উদ্দেশ্যে আমরা গণজমায়েত করেছি। এই আন্দোলন শুধু মুসলিম মিল্লাতের নয়। আজকে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল মুসলমানদের উদ্দেশ্যে পাস হয়েছে। আগামীকাল হিন্দু ভাইদের দেবত্বর সম্পত্তির উপরে পাস হবে, খ্রিস্টানদের গির্জার সম্পত্তির উপরে পাস হবে, বৌদ্ধ, জৈন, শিখ, পাঞ্জাবি, অন্যান্য জাতির ওয়াকফ দানকৃত সম্পত্তির উপরে ফ্যাসিস্ট নরেন্দ্র মোদী সরকার আইন পাস করবে। এজন্য আমি বলতে চাই, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে এই ওয়াকফ বিল যে পাস করা হয়েছে, এটা শুধু মুসলমানদের উপরে খর্ব তুলে ধরা হয়নি। একের পর এক নেকড়ে ক্ষুধার্ত সিংহ অন্যান্য সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তিগুলো, দেবোত্তর সম্পত্তিগুলো গ্রাস করার জন্য চেষ্টা করবে। আমরা আজকে বলতে চাই, আমি বিশেষভাবে আমাদের জমিপুরে একাধিক সভা করেছি। কতকগুলো বিধিনিষেধ থাকার কারণে আমরা গণধর্ণা মঞ্চ করতে পারছি না। অতি সত্বর আমরা আইসির কাছে টেবিল টক করছি, আমরা চেষ্টা করছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের আমি এইবারে আপনাদের বলতে চাই, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমাদের অনেকেরই জানা নেই। আমার বিগত বক্তা ব্রিটিশ পিরিয়ড থেকে 2013 সাল পর্যন্ত বিভিন্ন ওয়াকফ সংশোধনী বিলের উপরে বক্তব্য রেখেছেন। যাই হোক, আমি আপনাদের সামনে বলতে চাই, 2024 সালের 8ই আগস্ট পার্লামেন্টে সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু একটা বিল আনেন, মুসলিম ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, ওয়াকফ সম্পত্তির সংশোধনী। আমরা দেখলাম পার্লামেন্ট ভবনে চরম হই হাঙ্গামা শুরু হয়ে গেল। তারপরে আমাদের প্রাইম মিনিস্টার পিএম ঘোষণা করলেন, লোকসভা থেকে 21 জন, রাজ্যসভা থেকে 10 জন, 31 জনের কমিটি করে দিলাম, জিপিসি, জয়েন্ট পার্লামেন্টারিয়ান কমিটি। এই কমিটি যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপারে আমরা ভাবব। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা পরবর্তীতে দেখতে পেলাম 2025 সালের 2রা এপ্রিল পার্লামেন্টে বিল পাস হচ্ছে। নরেন্দ্র মোদীর পক্ষে আমরা দেখলাম 288টি ভোট পড়ল, আর বিরোধী পক্ষে 232টি ভোট পড়ল। তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। পরবর্তীতে 3রা এপ্রিল রাজ্যসভায় সেটাকে নিয়ে আসা হলো। আমরা দেখলাম
128টি নরেন্দ্র মোদীর পক্ষে পড়ল আর 95টি বিপক্ষে পড়ল। আমাদের পার্লামেন্ট ভবনে 543 জন পার্লামেন্টারিয়ান আছে, সবাই মুসলিম নয়। ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলকে পাস করার জন্য অমুসলিম ভাইরাও ভোট প্রদান করেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। সম্মানিত বন্ধুগণ, আপনাদের এবার আমি বলতে চাই, লোকসভায় রাজ্যসভায় বিল পাস হলে আইন পাস হয়ে যায় না। আমরা 5ই এপ্রিল দেখতে পেলাম রাত্রি 2:30টার দিকে দ্রৌপদী মুর্মু ওই বিলে সই করলেন, সেটা আইনে পরিণত হলো। বন্ধুগণ, এই আইন আমাদের সংবিধান বিরোধী আইন, ধর্মনিরপেক্ষ বিরোধী আইন, সেকুলার বিরোধী আইন এবং বৈমাতৃ সুলভ আইন, ইনজাস্টিস আইন। এই আইনের বিরুদ্ধে ভারতবাসী গোটা ভারত জুড়ে আন্দোলন সংগ্রাম শুরু করেছে। এটা তাদের সাংবিধানিক অধিকার, সংবিধান বাঁচার অধিকার, গণতন্ত্র বাঁচার অধিকার, সংখ্যালঘু সম্প্রদায় রক্ষার অধিকার। এই বিল আমরা কখনোই পাস হতে দেব না। আমরা দেখতে পেলাম আমাদের ভারতের বুকে 9,54,000 একর সম্পত্তি আছে। 2006 সালে রাজেন্দ্র সাচার কমিটিতে দাঁড়িয়ে বলেছেন এই 9,54,000 একর জমির মিনিমাম বাৎসরিক আয় 12,500 কোটি টাকা। ভারতের বুকে আমরা বাস করি 25 থেকে 30,000 ভারতীয় মুসলমান। প্রতি বছর প্রত্যেকটি লোককে 1 কোটি টাকা করে দিলে আমাদের দারিদ্রতা চিরদিনের মতো মুসলিম মিল্লাতের বন্ধ হয়ে যেতে পারে। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই যে ব্রিগেড ময়দানে 26 তারিখ সভা হওয়ার কথা ছিল, সেই ব্রিগেড ময়দান ওয়াকফ স্টেটের জমি। আমাদের রাজ্যপাল ভবন ওয়াকফ স্টেটের জমি, বিধানসভা ওয়াকফ স্টেটের জমি, হাইকোর্ট ওয়াকফ স্টেটের জমি। এরকম করে আমি অনেক কলকাতা প্রপার্টি ওয়াকফ সম্পত্তি খবর দিতে পারবো। আমাদের সংশোধন ভবন থেকে যে আইন পাস করা হয়েছে সেই সংশোধন ভবন পর্যন্ত ওয়াকফ স্টেটের জমি। বন্ধুগণ, আমরা দেখেছি কংগ্রেসের আমলে ওয়াকফ স্টেটের জমি তারা লুটে পুটে খেয়েছেন। 34 বছর বামফ্রন্ট সরকারকে দেখলাম 8,888 একর সম্পত্তি বামফ্রন্ট সরকার লুটে পুটে খেয়েছে। তারপর আমরা বর্তমান ফ্যাসিস্ট সরকারের দোসর টিএমসি সেই সব সম্পত্তি লুটে পুটে খাচ্ছে। বন্ধুগণ, আমি বলতে চাই, অভিষেকে ডায়মন্ড হারবারে অনেক ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে। আমাদের ফিরহাদ হাকিম অনেক ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছেন। আমরা জানি শাহজাহান মুন্নি 6 নম্বর পৌরসভার একজন কাউন্সিলর অনেক সম্পত্তি রেখেছে। আমরা বিচারিতা চাই না, এটা গণতান্ত্রিক অধিকার। সম্মানিত ভাই সকল, আমরা বলতে চাই নরেন্দ্র মোদীকে যেমন শিখ এবং পাঞ্জাবিদের কৃষক আইন প্রত্যাহার করতে হয়েছিল, আমরা ভারতের বুকে যতদিন বাঁচব মরণ সংগ্রাম আন্দোলন চালিয়ে যাব শান্তিপূর্ণ উপায়ে সহাবস্থানের মধ্য দিয়ে আইনানুগ পদ্ধতি অবলম্বন করে। আমরা এই আন্দোলন করতে গিয়ে প্রশাসনকে আত্মকণ্ঠে বলতে চাই, আমরা ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হব না, আক্রমণাত্মক কোনো ভূমিকা গ্রহণ করব না, সন্ত্রাসমূলক কাজে আঞ্জাম দিব না, হিংসাত্মক কোনো ভূমিকা গ্রহণ করব না। পিসফুল উপায়ে শান্তিপূর্ণ উপায়ে আমরা গণ আন্দোলন করব। এই মিছিলে যতজন উপস্থিত হয়েছেন সকলকে আমরা অনুরোধ করে বলবো, গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না এবং অফেন্সিভ কোন স্লোগান দিবেন না, ভারত বিরোধী কোন স্লোগান দিবেন না। মহা বিপদ আমাদের সামনে এগিয়ে আসছে। 2025 সালে এদেশের বুকে আরএসএস সংগঠন তৈরি হয়েছিল। সেই সংগঠনের মূল এজেন্ডা হচ্ছে মুসলিম শূন্য ভারত গঠন করা
এবং নরেন্দ্র মোদীকে আজকে প্রায় 100 বছর হতে চলেছে এই মুসলিম শূন্য ভারত করার জন্য একটা অভিযান চালাতে হবে। এই জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা ভারতের সংবিধান অনেকবার পুড়িয়েছে, ভারতের জাতীয় পতাকা অনেকবার পুড়িয়েছে। বন্ধুগণ, তা আমি বলতে চাই, হিন্দু যখন রক্ত দরকার হয়, মুসলমান কোন জাতের রক্তটা প্রয়োজন বোধ করে না। মুসলমান যখন মরে, হিন্দু ভাই রক্তের প্রয়োজন হলে তখন সে রক্ত দেয়। কারো বাড়িতে আগুন জ্বললে হিন্দুর পানি কি, ব্রাহ্মণের পানি কি, ক্ষত্রিয়ের পানি কি, বৈশ্যের পানি, কেউ আদিবাসীদের পানি, এ ব্যাপারে কোন রকমের চিন্তা ভাবনা করে না। আমরা ভারতবাসী এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমি ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে এদেশের বুকে একটা জোরদার পিসফুল মুভমেন্ট আমাদের চালা দরকার। আমরা ওয়াক বাঁচাও এই আন্দোলন আমরা করব, নইলে আমাদের গোরস্থান চলে যাবে, মসজিদ চলে যাবে, আলিয়া ইউনিভার্সিটি আমাদের চলে যাবে, আমাদের ইসলামী হাসপাতাল স্টেটের জমির উপর আছে সেটা চলে যাবে, এরকম করে অনেক দাতব্য চিকিৎসালয় আছে সেটা চলে যাবে, আমাদের খানকা শরীফ, পীর শরীফ, দরগা শরীফ চলে যাবে। বন্ধুগণ, অনেক এতিমখানা চলে যাবে, সরাইখানা চলে যাবে। এরকম করে অনেক রিপোর্ট তথ্য আমি দিতে পারবো যে ওয়াক সম্পত্তি নিয়ে আমাদের এদেশে অনেক লয় ছয় হয়েছে, আর লয় ছয় হতে দিতে চাই না। বন্ধুগণ, আসুন ঐক্যবদ্ধভাবে আমরা হিন্দু মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ একটা আন্দোলন চালিয়ে যায়, বাঁচাবার জন্য, অন্যের দেবত্ব সম্পত্তিকে বাঁচাবার জন্য। আমাদের পাশে তারা দাঁড়ালে আমরাও তাদের পাশে ইনশাআল্লাহ মানবিকতার কারণে আমরা দাঁড়াবো, তাতে কোনো সন্দেহ নেই। তাই সকলকে আবারও আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন জানাচ্ছি। প্রশাসন মহোদয়, জনগণকে আমরা আন্তরিক এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় হিন্দ, জয়। আমরা যাব। তো আমি এবারে ডেকে নিচ্ছি খুব সংক্ষেপে কিছু কথা বলার জন্য আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব এবং আমাদের এই সংখ্যালঘু অধিকার রক্ষা মঞ্চের উপদেষ্টা কমিটির সদস্য সাব্বির হোসেন জয় মাস্টারকে খুব সংক্ষেপে, সময় খুব কম। আসসালামু আলাইকুম। আজকের সভায় উপস্থিত মাননীয় সভার সভাপতি, সম্পাদক মহাশয় এবং এই কমিটির সকল সদস্য যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন এই সভাকে সাফল্য অর্জন করার জন্য এবং ওয়াকফের আন্দোলনে সামিল হওয়ার জন্য, সম্মানিত শ্রদ্ধেয় আমার গুরুজন, তাদের সকলকে আমার সালাম, ছোটদের আমার স্নেহশেষ, বন্ধুদের আমার ভালোবাসা। যিনি মেন্টর আছেন আজকে তাকেও আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই পুলিশ প্রশাসনকে যারা এই আন্দোলনে সহযোগিতা করছেন, এবং আমার মা ও বোনেরা যারা এখানে আসতে পারেনি তাদেরকেও আমার শ্রদ্ধার সালাম। অনেকক্ষণ ধরে একই বক্তব্য শুনছেন। আমরা এখানে কেন উপস্থিত হয়েছি সেটা আপনারা ভালো মতো অবগত। কিছুক্ষণ আগে মাস্টারমশাই বলছিলেন যে ওয়াকফ কি, ব্রিটিশরা কি করেছেন, বর্তমান সরকার কি করছেন। প্রশ্ন হচ্ছে, ওয়াকফ সম্পদ আমরা যত পূর্বপুরুষদের দান আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের সমস্ত সুবিধার্থে ব্যবহার করার জন্য, অর্থাৎ অতিরিক্ত সম্পদ আমাদের পূর্বপুরুষদের যা ছিল তারা আল্লাহর রাস্তায় দান করে গেছেন। অতএব যদি ছোট করে খুব আমাদের মাথায় ভরে নেই, সম্পত্তিটা আল্লাহর সম্পত্তি, রক্ষা করার দায়িত্ব আল্লাহর সঙ্গে যারা যুক্ত আছে আমরা সকলেই। আল্লাহকে যারা চাই তারাই সম্পদ বাঁচাতে চাই।
কোন সরকার কি করেছে, কোন সরকার কি করেনি, সেটা আমাদের প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আমরা যেমন মসজিদকে রক্ষা করব, যে সম্পদ, যে বাড়ি আল্লাহর বাড়ি বলে আমরা মনে করি, ঠিক অনুরূপভাবে ওয়াকফ স্টেটের সমস্ত সম্পদ আল্লাহর সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সমস্ত জনগণের, ভারতবাসী। এখানে না ইসলাম, না খ্রিস্টান, না বৌদ্ধ, না হিন্দু, না শিডিউল কাস্ট, না শিডিউল ট্রাইব। আমরা ভারতীয়। আমাদের অধিকার, যে সম্পদ আমাদেরকে দেওয়া হয়েছে, সে সম্পদ আমাদেরকে রক্ষা করতেই হবে। ব্রিটিশ পিরিয়ডের কথা শুনলাম, ব্রিটিশরা আমাদেরকে সুদীর্ঘ 200 বছর ধরে সুশাসন এবং কুশাসন দিয়েছেন, কিন্তু তারা কোনো সময় আমাদেরকে এই সম্পদ থেকে বঞ্চিত করেননি তাদের আইনের মাধ্যমে। বর্তমান সরকার, যে সরকারের অধীনে আমরা বসবাস করছি, 2025 সালে নতুন আইন যিনি নিয়ে এসছেন, সেই সরকার ব্রিটিশদের থেকেও জঘন্য সরকার। অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের জন্য আমরা লড়াই করেছি। আমরা বুঝিয়ে দিতে চাই, আমরা খান আব্দুল গফফার খানের উত্তরসূরি। আমরা বুঝিয়ে দিতে চাই আশফাকুল্লাহ খানের উত্তরসূরি। আমরা বুঝিয়ে দিতে চাই আমরা মৌলানা আবুল কালাম আজাদের উত্তরসূরি। আমরা কোন সম্প্রদায়কে আঘাত করার জন্য আসিনি। আমাদেরকে ইসলাম ধর্মের শিক্ষা দিয়েছে, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে, বিধর্মী মানুষকে যত বেশি শ্রদ্ধা করবে, যত বেশি রক্ষা করবে, তত তুমি বেশি জান্নাত পাবে। আমরা সেই পথে মতাদর্শে বিশ্বাসী। অর্থাৎ দেখে রাখুন, আমার হিন্দু ভাইদের কাছে অনুরোধ করবো, আমাদের আন্দোলন আপনারা সামিল হন, আমাদের অধিকার আমাদেরকে পাইয়ে দিন। আপনাদেরকে আমরা কুর্নিশ করবো, আপনাদের সঙ্গে আমরা সর্বদাই থাকবো। কারণ এই ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই ভারত ধর্ম বর্ণ নির্বিশেষে ভারত, এই ভারত তৈরি করেছে হিন্দু মুসলিম সকলে। অর্থাৎ ভারতের যার যা অধিকার, সে অধিকার রক্ষার লড়াই আমাদের চলে এসছে। আপনারা রেডি থাকুন। দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামে আমরা লড়াই আজ থেকে শুরু করেছি। ছোট্ট একটা হিন্দি शोक बोली, हम सब ने देखा है ख्वाब, सब लड़के करे लड़ेंगे वाकफ। हम सब ने देखा है ख्वाब, एक साथ मिलके लड़ेंगे और लाएंगे वाकफ। दुर्गमगिरी कांतर मरु दुस्तर बड़बार হয়ে লঙ্ঘিত হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার। সকলকে শ্রেণী মতো আদাব সালাম প্রণাম অভিনন্দন জানিয়ে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তি কায়েম রাখুন, শান্তির পথে লড়াই করুন। আমাদের অধিকারের লড়াই কোনো মানুষের সঙ্গে লড়াই নয়, কোনো ধর্মের সঙ্গে লড়াই নয়। এই জানিয়ে সকলকে সুস্থতা, পরিবারের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। শ্রদ্ধেয় উপস্থিত, আজকের এই প্রতিবাদ সভার সম্মানীয় সভাপতি, আমার সম্মুখে উপস্থিত নলাটি 2 নম্বর ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আগত মুসলিম দরদি, সংবিধান দরদি, গণতন্ত্র প্রেমী মানুষজন, তাদের প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে আদাব এবং সালাম জানাই। আপনারা ভালোভাবেই জানেন আজকের এই সভার উদ্দেশ্য এবং লক্ষ্য। সত্যি সত্যি আজকে দাঁড়িয়ে ভারতীয় মুসলিমদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা অনেক সহ্য করেছি আমরা 1992 সালের 6 ডিসেম্বর থেকে, যখন বাবরি মসজিদ চোখের সামনে আরএসএসের লোকেরা, বিজেপির লোকেরা ধ্বংস করেছিল, তখন থেকে আমরা সহ্য করে আসছি। এই সহ্য করে আস্তে আস্তে বর্তমানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আর আমরা পেছাতে পারবো না। তার কারণ এই যে সকল লোকজন জানতে পেরেছে যে মুসলিমদের সম্পত্তি, অগাধ সম্পত্তি প্রায় 1 লক্ষ কোটি টাকার। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। তারা জানতে পেরেছে 9,40,000 একর সম্পত্তি
সম্পত্তি হচ্ছে ওয়াকফের সম্পত্তি, তারা জানতে পেরেছে, তাই এই সম্পত্তিতে তাদেরকে অধিকার করার জন্য, আমাদেরকে বেদখল করার জন্য তারা এই ওয়াকফ সংশোধনী আইন আনতে চাইছে। পূর্ববর্তী বক্তারা বলছিলেন, আমি খুব পরিষ্কার ভাবে বলে দিতে চাই যে আমরা ভারতীয় মুসলিম, এখানে অন্য কোনো পতাকা নেই, শুধুমাত্র ভারতের জাতীয় পতাকা পথপথ করে উঠছে। বিজেপির লোকেরা কথায় কথায় আমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেয়। তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, এদেশ কাবিল বাবার নয়, এদেশ আমাদের, ভারতবর্ষ আমাদের। আর এই সম্পত্তি মুসলিমদের সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তি অধিকার করব, রক্ষা করব এই মুসলিমরা। তাতে আমাদের যদি শেষ রক্ত দিতে হয়, শেষ রক্ত বিন্দু দিয়েও এই সম্পত্তি আমরা রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মাতৃভূমি ভারতবর্ষে মহা সংকটপূর্ণ মুহূর্তে অবস্থান করছি। এই অবস্থা একদিকে আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ, আমাদেরকে চ্যালেঞ্জের মোকাবেলা করতেই হবে। অপরদিকে এই অবস্থা ঘুমন্ত জাতির জাগরণের মহা সুযোগ। যদি আমরা এই সময়তে জাগতে পারি তবেই জাগবো, যদি আমরা এখনো না জাগি তাহলে আমরা একদম ঘুমিয়ে পড়ব। বন্ধুগণ, আমরা মুসলমান, ইসলাম ইতিহাস থেকেই আমাদের কথা বলতে হবে, তা থেকে শিক্ষা নিতে হবে। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের জন্য মুসলিম জাতি হিসাবে নতুন নয়। এই বিপদঘন পরিস্থিতি, এটা কি 2025 এরকম না আগে হয়েছিল কখনো? শুনতে চাই, এই পরিস্থিতি আজকে এরকম না আগে হয়েছিল কখনো? আগেও হয়েছিল। পৃথিবীর একমাত্র জাতি মুসলিম জাতি, যেই জাতিকে বারবার 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 মারা হয়েছে, আর্থিকভাবে পঙ্গু করা হয়েছে, যাবতীয় ষড়যন্ত্র এদের জন্য করা হয়েছে। সেই সাথে মুসলিমই একটি জাতি, যেই জাতিকে কোনো ষড়যন্ত্র মূল স্রোত থেকে ফেরাতে পারেনি। হাজারো চেষ্টা করা হয়েছে এদের ইমানকে কেড়ে নেওয়ার, কিন্তু আজ পর্যন্ত কেউ মুসলমানদের ইমান কাটতে পারেনি, মুসলিমদের ধর্ম ছিনিয়ে নিতে পারেনি, মুসলিমদের কেউ মুরতাদ বানাতে পারেনি। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, পবিত্র কোরআন আমাদের শেখায়, একটি ইতিহাস বয়ান করেছে। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এক সময়, আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে। আর এই পরিস্থিতি যে সৃষ্টি করেছিল তার নাম হচ্ছে ফেরাউন। কি বললাম? ফেরাউন। ফেরাউনের কথা আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে ফেরাউন আলা ফিল আরদ, জমিন অত্যন্ত বাড়াবাড়ি করেছিল। কত বললে হবে না, হ্যালো, যারা উঠে চলে যাচ্ছেন তেনাদের কাছে অনুরোধ, আপনারা চলে যাবেন না। আমাদের আরো অনেক বক্তা আছে এবং শেষে আমরা কিছু শপথ বাক্য পাঠ করব। আমাদের এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যেতে হবে। সুতরাং অনুরোধ করছি, আমরা নির্দিষ্ট সময়ে সভা শেষ করব। আমাদের অনেক সময় আছে এখনো সন্ধ্যা হতে। উঠে চলে যাবে না, দৃষ্টিকটু লাগছে। ওই ফেরাউন এমন মুহূর্ত তৈরি করেছিল, এমন পরিস্থিতি তৈরি করেছিল, যেখানে মুসলিমদের, মানে সেই সময়কার ইহুদি, এখন তাদেরকে আমরা মুসলিম বলবো, মুসলিমদের বেছে বেছে পুত্র সন্তানকে হত্যা করেছিল আর তাদের কন্যা সন্তানকে বাঁচিয়ে রেখেছিল। আর আরেকটা বড় কাজ করেছিল সে কাজটা হচ্ছে, ওই মিশরে যারা অধিবাসী ছিল তাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছিল।
আর সেই সাথে একটি গোষ্ঠীকে অর্থাৎ মুসলমান যারা ছিল, ইহুদি যারা ছিল, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াস্তাযরিফু তায়ফাতুম মিনহুম, তাদের মধ্যে একটি গোষ্ঠীকে একদম কমজোর করে দিয়েছিল। বন্ধুগণ, আল্লাহ তাআলা এই কাজটাকে তার পছন্দ করেননি এবং বলেছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে হচ্ছে অরাজকতা সৃষ্টিকারী। ফেরাউনকে কি বলেছেন? ফেরাউন হচ্ছে এই পৃথিবীর অরাজকতা সৃষ্টিকারী। এই পৃথিবীর মালিককে আল্লাহ রাব্বুল ইজ্জত। এই পৃথিবীতে যত মানুষ, যে কোনো জাতির হোক, বর্ণ হোক, সবই তার সৃষ্টি। আল্লাহ রাব্বুল ইজ্জত সকল পাপ তিনি বরদাস্ত করতে পারেন, কিন্তু বরদাস্ত করতে পারেন না মানুষের উপরে মানুষের অত্যাচার। মানুষের উপরে মানুষের অত্যাচার, এই অত্যাচার যদি আবুল কালাম স্বপন দাসের উপরে করে তাও তিনি সহ্য করবেন না। স্বপন দাস যদি আবুল কালামের উপরে করে তাও তিনি সহ্য করবেন না। কেন? সবাই তার মানুষ। ফেরাউন মানুষের উপরে অত্যাচার শুরু করেছিল। যে কোনো সরকার, যে কোনো রাজার পতন তখনই হয় যখন সেই রাজা মানুষের উপরে অত্যাচার শুরু করে। আজ ওই ফেরাউনের উত্তরসূরি মোদি যোগী এবং এদের বাপ মহান ভগবত, মোদি যোগীর বাপ মহান ভগবত, যার হাতে সবার লাগাম আছে, এরা মানুষের উপর অত্যাচার শুরু করেছে। এরা মানুষের উপর অত্যাচার শুরু করেছে, ইসলামের উপর নয়, মুসলিমের উপর নয়। মুসলিম ইসলাম তো আছেই। তাই যেই জাতি বা যেই রাজা মানুষের উপর অত্যাচার শুরু করে তার পতন অনিবার্য, পতন হতে তার সময় লাগবে না। বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই, ফেরাউন মহাশক্তিশালী ছিল, আর আজকের যে ফেক ফেরাউন মোদি, এ তো ওর চাইতে কি শক্তিশালী? নিশ্চয়ই শক্তিশালী নয়। ফেরাউন এর চাইতে অনেক বলে ভালো ছিল। কেমন ভালো ছিল? ফেরাউন শুধু মুসলমানদের বেছে বেছে বেড়েছিল, আর এই যে ফেক মোদি, ফেক ফেরাউন যে বর্তমান আছে, এ শুধু মুসলিম নয়, টার্গেটেড সবাই, ব্রাহ্মণরা বাদ দিয়ে টার্গেটেড সবাই। কাজে সবাইকে মারছে। আপনারা জানছেন দলিত মেয়েকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে। এ কি মুসলমান না হিন্দু? নিশ্চয়ই হিন্দু। প্রতিদিন আমরা দেখছি। আপনার 2 দিন আগে ঘোড়ায় পিঠে চেপে বিয়ে করতে যাচ্ছিল, তাই আপনার এদের মোদির লোকেদের সহ্য হলো না, তাকে আপনার হেনস্থা করা হয়েছে। প্রতিদিন মানুষকে মারছে। কাজে এ ফেরাউনের চাইতেও বড় শয়তান, যে নিজের জাতিকেও চিনে না, নিজের জাতিকেও মারে। কাজে এই জায়গাতে এসে আপনাকে একটু ভরসা পেতে হবে, আপনার বুকে একটু বল নিয়ে আসতে হবে। কি বল আনতে হবে? বল এভাবে যে ওই সময় ফেরাউনের বিপক্ষে দেশের জনগণ ছিল না, শুধু মুসলমানরা তার বিপক্ষে ছিল। আর আজকের যে ফেক ফেরাউন আছে, এই ফেক ফেরাউনের বিরুদ্ধে শুধু মুসলমানরা নয়, এর বিরুদ্ধে কারা আছে? এর বিরুদ্ধে যারা প্রকৃত ভারতবাসী তারা আছে। আজকে আমাদের সাথে অসংখ্য সেকুলার মানুষেরা আছেন। আজকে আমাদের সাথে হেমন্ত কারকারের মতো অফিসাররা সাথে আছেন। তার আত্মা আমাদেরকে স্মরণ করছে। হেমন্ত কারকারের আত্মা আমাদের জন্যই তিনি জান দিয়েছিলেন। এই আপনার ফেক সরকারের বিরুদ্ধে সেকুলার লোক আমাদের দেশ পশ্চিমবাংলাতেও আছে। একজন অ্যাডভোকেট বলছেন, যতদিন পর্যন্ত এই আপনার এই আইনকে যতদিন প্রত্যাহার না করা হবে, অকাপ সংশোধনী বিলকে যতদিন প্রত্যাহার না করা হবে, ততদিন আমি আমারও লড়াই চালিয়ে যাবো। এটা কে বলছে? এটা হিন্দু ভাই বলছেন। কাজে আমাদের ওই ফেরাউনের সাথে আপনার তার জাতি সবাই ছিল। আর আজকের যে ফেরাউন, এই ফেরাউনের সাথে আমরা তো নাই, আর ভারতের যারা প্রকৃত অধিবাসী তারাও নেই। কাজে এই ফেরাউনের পতন অনিবার্য, আর কিছুদিন আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, আমি আপনাদের সামনে 2-1টি কথা আরো গুরুত্বপূর্ণ বলতে চাই। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, ওয়াকফ সংশোধন বিলের প্রত্যাহার দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। কিন্তু আপনাকে ভালো করে মনে করে নিতে হবে, মুসলমানদের সমস্যা শুধু ওয়াকফ সংশোধনী বিল নয়, মুসলমানদের সমস্যা প্রচুর আছে। আমরা কোন কোন সমস্যার সম্মুখীন হব, এর জন্য এই ফেক ফেরাউনদের কাছে বড় লিস্ট আছে। এর একের পর এক আপনার মঞ্চে নিয়ে আসছে। কাজে আমাদের কোনো একটা সমস্যা নিয়ে শুধু ভাবলে হবে না। ওয়াকফ সংশোধনী বিল তারা প্রত্যাহার করলো, কিন্তু এরপরে খাতারনাক তাদের এজেন্ডা আছে, যেগুলিকে তারা বাস্তবায়ন করবে। আমাদেরকে সেগুলি বোঝার চেষ্টা করতে হবে। আর ওগুলি বোঝার জন্য শুধু এত লোক নিয়ে এই জায়গার সভা যথেষ্ট নয়। এর জন্য আমাদেরকে গ্রামে খুতবাই পাড়ায় আমাদের কনভেনশন করতে হবে। সেখানে আমাদের বুঝতে হবে যে কি ভারতবর্ষের সমস্যা। বন্ধুগণ, একটি স্লোগান আমি বারবার শুনছি, কিন্তু আমাকে বিরক্ত লাগছে আপনার স্লোগানটা শুনতে। কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও।
বিজেপি হটাও দেশ বাঁচাও, এটা হচ্ছে একটা রাজনৈতিক স্লোগান। এটা মুসলিমদের সমস্যা সমাধানের স্লোগান নয়। কেন কেন উত্তর আপনি খুঁজে পাবেন। বিজেপি আসার পরেই কি ওয়াকফের সমস্যা শুরু হয়েছে না আগে থেকেই ছিল? আগে থেকেই ছিল। পূর্বতন বক্তারা বললেন আগে থেকেই ছিল। বন্ধুগণ, সেই জন্য হ্যাঁ, আগেকার নেতারা চুরি করেছে, আগেকার ডান বাম যত নেতা সব চুরি করেছে, আর এরা এটা ডাকাতি করতে চাইছে, তফাৎ এতটুকু। কিন্তু কখনোই আমাদের যে আপনার ওয়াকফে যে সম্পত্তি এর সৎ ব্যবহার হয়নি, আমাদের হাতে হতে দেয়নি। আর এটা শুধু একাই নয়, আমাদের অস্তিত্ব সংকটের শিকার, আমাদেরকে দেশ থেকে তাড়াবো তাই বলছে। এখানকার যে ফুটে মাস্তানরা, কুবেন্দর মতো যে লোকগুলো আছে, এই ফুটে মাস্তানরা বলছে আমাদেরকে দেশ থেকে তাড়াবে। তো দেশ থেকে তাড়াবার পায়তারা চলছে, এটা একটা বড় আমাদের সমস্যা। বন্ধুগণ, এরা এমন ভাবে দাপিয়ে বেড়াচ্ছে, এদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। কোন সরকার, কোন মুখ্যমন্ত্রী, কোন নেতা চাইছে এদেরকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু এরা নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে, এদেরকে পাচ্ছে না। আমাদের পশ্চিমবাংলার সরকার চাইছে নিয়ন্ত্রণ করতে, কিন্তু তা হচ্ছে না। দুদিন আগে দেখলেন না, আমাদের বিজেপি সরকার হটালে সমস্যার সমাধান হবে। আপনারা এর আগে দেখলেন তো পশ্চিমবাংলায় কি হচ্ছে, ট্রেনে আক্রমণ, আপনার সুতিতে আক্রমণ, সুতিতে ওই গুন্ডাদের বাড়িতে বাড়িতে AK-47 পর্যন্ত পাওয়া গেছে। AK-47 পাওয়া গেছে, যে অস্ত্র কারো কাছে রাখার কথা নয়। ওই সবকিছু পাওয়ার পরে নাম বাহানা তাদেরকে গ্রেফতার করলো, তারপর আবার তারা ছাড় হয়ে গেল। এখানে তো আপনার মোদী সরকার নাই, বিজেপি সরকার নাই। তো বিষয়টা হলো সিস্টেমকে আমাদের পাল্টাতে হবে। আমাদের স্লোগান হতে হবে, যেখান থেকে সমস্যা তৈরি, যেখান থেকে এজেন্ডা দিচ্ছে আর এরা বাস্তবায়ন করছে, সেই জায়গাকে চিন্তা হবে। দেশের মূল শত্রু কারা তাদেরকে চিন্তা হবে। তারা কারা বলুন দেখি? দেশের মূল শত্রু কারা? কোন শক্তি? RSS। কি বললাম? RSS। কাজেই বিজেপি হটাও নাই, কি বলতে হবে স্লোগান? RSS হটাও। বলুন RSS হটাও, দেশ বাঁচাও। RSS হটাও, দেশ বাঁচাও। RSS যদি থাকে, মোদি বাদ দিয়ে পরবর্তী আরো কেউ তাদের পোস্টার বয় তৈরি হবে। এই RSS দেশ স্বাধীনতার সময় যেমন গাদ্দারি করেছিল, আজকে আপনার দেশ স্বাধীন হওয়ার পরও গাদ্দারি করছে। এই দেশের মূল সমস্যা হচ্ছে কি? RSS। আমাদের RSS এর বিরুদ্ধে খড়গহস্ত হতে হবে। আর আমরা বিশেষ করে সরকারকে বলবো, সেকুলার পন্থী লোকেদেরকে বলবো যে আপনারা আমাদের সাথ দিন, আপনার RSS এর বিরুদ্ধে বলুন, আপনারা বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে সরকারকে বলবো আপনারা কঠোর হস্তে তাদের দমন করুন। আমরা মুসলমানরা আপনাদের সাথে থাকবো। যারা আমাদের অস্তিত্বের সাথ দেবে, যারা আমাদের সঙ্গে থাকবে, আমরা জীবন দিয়ে সেই সরকার হোক, সেই ব্যক্তিদের হোক, আমরা সাপোর্ট করব। আর আমাদের সামনের দিনে যে কর্মসূচি হবে, সেই কর্মসূচি বলে আমি শেষ করছি। কর্মসূচি হলে আমাদের এই লড়াইকে একদিনের লড়াই না, চালিয়ে যেতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই আন্দোলনকে হাতছাড়া করলে হবে না। এটা আমাদের সমস্যা, আমাদেরকে লড়তে হবে। যদি আপনি কারো হাতে দিয়ে দেন, তাহলে আপনাকে বলবে যে বাংলায় নয় দিল্লিতে যাওয়া বলবে। যদি আপনার কারো হাতে দিয়ে দেন, তো বলবো উত্তরপ্রদেশে নয় দিল্লিতে যাওয়া তাই বলবে। কিন্তু আমি যে দেশে বাস করছি, যে রাজ্যে আমি আছি, সেই রাজ্যে আমাকে লড়তে হবে। আর এই লড়াই করার জন্য কারো হাতে ছাড়লে হবে না, আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। বন্ধুগণ, সেই সাথে শেষ কথা যেটা বলতে চাইবো, আন্দোলন করার জন্য মাথাকে ঠান্ডা রাখতে হবে আর পাকে গরম করতে হবে। কি বললাম? মাথা ঠান্ডা, পা গরম। আপনাকে খুব বেশি আন্দোলন করতে হবে, কিন্তু মাথাকে ঠান্ডা রেখে। আসুন আমরা এই কাজ যদি করি, তাহলে ইনশাআল্লাহ ওরে हमको मिटा सके ये किसी में दम नहीं, हमको मिटा सके ये किसी में दम नहीं, हम जमाना है जमाने से हम नहीं। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। মুসলিম দরদি ভাইরা যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকেই আমি ব্যক্তিগতভাবে এবং সংখ্যালঘু মঞ্চের তরফ থেকে আন্তরিকভাবে সালাম, আদাব এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যাবেন না, এখনো সন্ধ্যা হয়নি, সময় আছে, বসেন 10 মিনিট বসেন। আপনারা জানেন যে কেন্দ্রের বিজেপি সরকার, সেই সরকার একটা ওয়াকিফ আইন তৈরি করেছে, যে আইন আমাদের সংখ্যালঘুদের যে সম্পত্তি রক্ষার অধিকার ছিল 26 নম্বর ধারায়, সেই ধারাকেও লঙ্ঘন করছে। এবং তত্ত্বগতভাবে ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তখনই RSS এর বীজ বপন হয়েছিল 1925 সালে। এবং তারা চেয়েছিল ভারতবর্ষের যে স্বাধীনতা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে হয়েছিল, একদিকে চেয়েছিল মুসলিম রাষ্ট্র পাকিস্তান হোক আর ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক। সেই হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ হয়নি এই কারণে যে মুসলিমরা বড় অংশে ভারতবর্ষে থেকে গেছিলেন,
তারা বলেছিলেন আমরা ভারতবর্ষে থাকতে চাই, এবং সেই জন্য ভারতবর্ষ সেকুলার রাষ্ট্র হয়েছিল, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়েছিল। আরএসএস যে তত্ত্ব ছিল যে তারা হিন্দু রাষ্ট্র করবে, সেই রাষ্ট্র তারা করতে পারেনি। তারা এই বীজ 100 বছর ধরে ভারতবর্ষের মাটিতে বপন করেছিল। 100 বছর পরে আজকে বিজেপি ক্ষমতায় আসার পরে সেই বীজ সমারোহে পরিণত হয়েছে, আজকে বিরাট একটা গাছ আকারে রূপ ধারণ করেছে। এবং তারা চাইছে যে ভারতবর্ষের যে সংখ্যালঘুদের যা যা অধিকার আছে, যে ওয়াকাফ আইনের অধিকার আপনারা জানেন যে হযরত মুহাম্মদের আমল থেকে এই আইন তৈরি হয়েছিল, সেই সময় এই ওয়াকাফ কথা এসেছিল। সেই মধ্য দিয়ে এবং সুলতানরা আমাদের দেশে আসার পরে যত সম্পত্তি মুসলমানদের ছিল সেই সম্পত্তিটা তারা দখল করতে চাইছে, তারা কর্পোরেটদের দিতে চাইছে। ভারতবর্ষের রাষ্ট্রীয় যে কল কারখানা, রেল, যাই বলেন, ব্যাংক, বিমা, সবটাই কর্পোরেট আদানি আম্বানিদের হাতে দিয়েছে। সেই আদানি আম্বানিদের সন্তুষ্ট করার জন্যে তারা যেমন রেলের বস্তি উচ্ছেদ করছে, তারা যেমন প্রতীক্ষা দপ্তরের জমি থেকে মানুষকে উচ্ছেদ করে আদানি আম্বানি কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে, তেমনি ভারতবর্ষের তৃতীয় সংখ্যায় যাদের হাতে সম্পত্তি আছে যে তারা ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তি সংখ্যালঘুদের হাত থেকে কেড়ে নিয়ে তারা আদানি আম্বানিদের হাতে তুলে দিতে চাইছে। এবং ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা সেইটাকে লঙ্ঘন করে তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছে। সুতরাং তার বিরুদ্ধে লড়াই করতে গেলে আরএসএস যেমন তত্ত্বগতভাবে সমৃদ্ধ, তেমনি আমাদের তত্ত্বগতভাবে সমৃদ্ধ হতে হবে এবং এই ওয়াকফ আইনকে বুঝে আমাদের সবাইকে লড়াই অবতীর্ণ হতে হবে। আমরা আগামী দিনে নিশ্চয়ই আশা করব আপনারা এই লড়াই দীর্ঘস্থায়ী করবেন এবং বিজেপি সরকারকে আমাদের মূল স্বরেতে যদি পারি তাহলে আরএসএস এর বিরুদ্ধে লড়াইটা আরো জোরদার হবে, সেই লড়াইয়ে সামিল হবেন এই আহ্বান জানিয়ে সবাইকে পুনরায় আমার ব্যক্তিগত তরফ থেকে এই মহতী সভায় যারা এসছেন তাদেরকে আন্তরিকভাবে আমার সালাম এবং আদাব জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল আরদা ওয়াস সামাওয়াত ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في الفرقان الحميد والقرآن المجيد فأعوذ بالله السميع العليم من المردود الشيطان الرجيم وبركاته بسم الله الرحمن الرحيم। সবাই আছেন? একবার আলহামদুলিল্লাহ জোরে পড়েন তো, পরে বলছি কেন বলবেন। আমাদের ঘুমন্ত বাঘকে সব জাগিয়ে দিয়েছে গো। মুসলমান ঘুমিয়েছিল, জাগিয়ে দিয়েছে। যেদিন বাবরি মসজিদ প্রতিটা ইটে ইটে কুড়ালির ধাক্কা মারে সেদিন বুকে চরম কষ্ট হয়েছিল, কিছু বলতে পারেনি। যেদিন শরীয়তের উপর হাত দিয়ে তালাক আইনের উপরে কলম চালিয়েছিল কোনো প্রতিবাদ করতে পারেনি, বুকে পাথর বেঁধে নিস্তব্ধে সহ্য করেছি। নামে আমার মুসলমান ভাইকে সারা ভারতবর্ষের প্রান্তরে প্রান্তরে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছি শুনেছি, নিস্তব্ধে চোখের পানি গড়িয়ে পড়েছে, বুকে হাহাকার, তবুও প্রতিবাদ করে আমরা কিছু বলতে পারিনি, চুপ থেকেছি। প্রতিবাদ করতে পারিনি, প্রতিবাদ করে জেগে উঠেনি। জেগে উঠেছি কোথায়? আজকে আমার দিনের উপরে হাত দিয়েছে। রোজ কিয়ামতের দিন আল্লাহ পাক যেদিন জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা তুমি যেদিন পৃথিবীর বুকে এসেছিলে আমার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তোমার পৃথিবীর দৃষ্টি, পৃথিবীর আকাশ দেখিয়েছিলাম। সারা জীবন
লালন পালন করেছি, এত বড় করেছি, আমার দিনের উপরে হাত দিয়েছে, তোরা একটু প্রতিবাদ করিস নি? আমার নবীর ডাকে বাসর রাতের প্রথম রাতের স্ত্রীকে ছেড়ে হানজালা যুদ্ধে এসেছিল, যুদ্ধে যেতে বলেনি। হে আমার বান্দা, হে মুসলমান, ঘুমিয়ে থেকো না। আজকে আমার দিনে হাতে ওয়াকফ মানে আমার রসুলের দিনের উপরে হাত পড়েছে। হে মুসলমান, ভারতবর্ষের মুসলমান, জেগে উঠো। সমস্ত ঘুমন্ত মুসলমানকে জাগিয়ে দেওয়ার জন্য আজকে আমরা আলহামদুলিল্লাহ পড়ছি। আপনি আবারও পড়েন যে আমরা জেগে উঠেছি। লড়াই, আন্দোলন একদিনের নয়, দীর্ঘ আন্দোলন পথ অতিক্রম করতে হবে। উদ্ভিদের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত, বীর রণকান্ত জানবে। এই হচ্ছে মুসলমান। যাবার আগে একটি কথা বলি, একটা মন্ত্র হবে আমাদের। হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নতশীল, নাহি ভয়, ভুলি ভেদাভেদ জ্ঞান সবই আছে, সাথে আছে মুসলমান। হবে জয়, হবে জয়, হবে জয়। এই বলে আপনাদেরকে আমার কথা শেষ করছি। সাথে থাকবো, সাথে আছি। জীবনে যদি কোনোদিন দিনের হাত জন্যে যদি জেল খাটতে হয়, কে কে হাত তোলেন? কে কে খাটবেন? কে কে খাটবেন বলুন? শিকল পরার ছল রে মোদের, শিকল পরার ছল। শিকল পরে শিকল তোদের করব যে বিকল, শিকল পরে শিকল তোদের করব যে বিকল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসেছিলাম অনেক কিছু কথা বলতে। আমরা সচেতন এবং সক্রিয় হতে অনেক কথাই। নারে তাকবীর। আমি এসেছিলাম আজকে অনেক কথার প্রসঙ্গ নিয়ে। আমাদের দূরদর্শিতা, আমাদের রাজ্যে এবং আমাদের দেশে যা ঘটছে তাই নিয়ে কিছু আলোচনা করব। কিন্তু এখন সময় প্রচুর কম আছে, মাগরিবের সময় চলে এসছে। তো কিছু কিছু মেন উদ্দেশ্য আমি তুলব, তারপরে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। তো প্রথম হচ্ছে ওয়াকফ কি। ওয়াকফ কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। তার জন্য একদম পরিষ্কার ধারণা আমাদের রাখতে হবে। তার কি নিয়ম আছে, কোন নিয়ম বাতিল করতে হবে, সেইগুলো আমাদের সকলকে পরিপক্কভাবে জানতে হবে, বুঝতে হবে। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে ক্ষমতা। আমাদের ক্ষমতায় আসতে হবে, আমাদের রাজনীতিতে সক্রিয় হতে হবে। আমরা যদি রাজনীতিতে সক্রিয় না হতে পারি তাহলে আমরা কোনো কিছুই করতে পারবো না। আমাদের আইন ভাঙতে গেলে বা আইন তৈরি করতে গেলে প্রথমে আমাদের আইনি জায়গায় পৌঁছাতে হবে। আইনি জায়গায় যদি আমরা পৌঁছাতে না পারি আমরা কোনোভাবেই কিছু করতে পারবো না। আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে, আমাদের সমাবেশ করতে হবে, আমাদের এই আন্দোলন দিল্লি পর্যন্ত আমাদের নিয়ে যেতে হবে। আমরা এই আন্দোলন কোনোভাবে স্থগিত করব না যতক্ষণ না আমাদের এই আইন বাতিল হবে। তাই তো নাকি? তাই তো? আমি একটা দূরদর্শিতা থেকে একটা কথা বলতে চাই। আজকে যে ওয়াকফ আইনটা বেরিয়েছে, এটা কি কারণে বেরিয়েছে? আমাদেরকে পেরেশানিতে ফেলার জন্য শুধু? কি মনে হয় আমাদেরকে শুধু পেরেশানিতে ফেলার জন্যে? একের পর এক সিএ এনআরসি কেন পড়ছে? এমনি এমনি হচ্ছে? এমনি এমনি নয়। রোহিঙ্গাদের অবস্থা আমরা সকলেই জানি। বিগত দিনে যখন আমাদের ওয়াকফ আইনটা আমরা যদি বাতিল না করাতে পারি, রোহিঙ্গাদের মতো আমাদের অবস্থা হবে। আমরা কোনো প্রমাণ রাখতে পারবো না। রোহিঙ্গাদের যেমন দেশচ্যুত হতে হয়েছে, আমাদেরকে ভারতবর্ষ দেশচ্যুত হতে পারে। তাই তো? কি মনে হয়? এই জন্যে আমাদের খুব সক্রিয় হতে হবে, আমাদের শিক্ষাগত যোগ্যতাতে এগিয়ে যেতে হবে।
সব থেকে বড় কথা হচ্ছে আমরা প্রোগ্রাম করছি, মিছিল করছি, সব কিছু করছি, কিন্তু আমরা সক্রিয়ভাবে করতে পারছি না। এদিক ওদিক ঝামেলা লেগে যাচ্ছে। এই ঝামেলাটা লাগার কারণটা কি, সেইটা আগে রেকটিফাই করতে হবে আমাদেরকে। আমরা সমাবেশ করছি, আমরা তো কোনো খারাপ উদ্দেশ্য বেরোচ্ছি না সমাজে। আমরা একটা সমাজে বাস করি, সেখানে হিন্দু, মুসলিম, শিখ, জৈন সবাই আছে। আমাদের সকলের খেয়াল রেখে আমাদের একটা সমাবেশ করতে হবে। আমরা চলে গেলাম এখানে ওখানে লাফালাফি করে গেলাম, সেই জিনিসটা কাম্য নয় কখনোই। এটা তো ভারতবর্ষ, এটা সেকুলার কান্ট্রি, আমরা সেকুলারিজমে বিশ্বাসী। বিশ্বাসী তো? কি বলছেন? হ্যাঁ, আমি পাচ্ছি না তো কি বলবো আপনাদেরকে, বলবো, বোঝাবো, বা আমি আপনাদের কিছু জানতে চাইবো, সেটার জন্য তো আপনাদের এনার্জি নেই। একবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ইউনিফর্ম সিভিল কোডের বিষয়ে কে কে জানেন? ইউনিফর্ম সিভিল কোডের বিষয়ে কে কে জানেন? তার জন্য আমাদের অল ইন্ডিয়ান পার্সোনাল ল বোর্ড লড়াই করছে তো। কিসের জন্য লড়াই করছে? আজকে ইউনিফর্ম সিভিল কোড যদি পাস হয়ে যায়, তখন আমরা নিজের মতো খেতে পারবো না, নিজের মতো ড্রেস পরতে পারবো না, আমরা দাড়ি রাখতে পারবো না, চুল কাটতে পারবো না নিজেদের পছন্দ মতো, আমাদের নিজস্ব ব্যক্তিত্ব হারিয়ে ফেলবো আমরা। সেই জন্য হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, তাই তো নাকি? না কিছু ভুল বলছি? তাহলে এই জিনিসগুলো আমাদের সচেতন হতে হবে। একের পর এক আমাদের উপরে বোঝা চলছে। কেন চলছে? আমরা এতে ব্যস্ত থেকে ওরা যেন ভোটে জিতে যায়। আমাদের যেমন ভোটের লড়াই লড়তে হবে, এইগুলো থেকে সক্রিয় থাকতে হবে, আমাদের প্রচুর সচেতন থাকতে হবে। আমরা যদি সচেতন না হয়, বিগত দিন খুব খারাপ আসছে, আমরা সব কিছু হারিয়ে ফেলবো। আমাদের যে কটা নেতা পর্যন্ত এখনো দিতে পেরেছি পার্লামেন্টে, সেইগুলো আমরা হারিয়ে ফেলবো। তাই তো হবে কি না? এগুলো আমাদের প্রচণ্ডভাবে সক্রিয় রাখতে হবে। এর বেশি আমি এই মুহূর্তে আর কথা বাড়াবো না। এত বড় পেজ আমি নিয়ে এসেছিলাম অনেক কিছু বক্তব্য রাখার জন্য, কিন্তু সময়ের জন্য এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।